নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। এক্সক্লুসিভ নিউজ, যে নিউজটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের যারা আইনজীবীরা আছেন তারা আবার একটা কড়া ধাক্কা পেল। এবং এই ধাক্কাটা কিন্তু সাংঘাতিকভাবে ধাক্কা। শুধু রাজ্য সরকার নয়, পশ্চিমবঙ্গ সহ অনেকগুলো রাজ্যের যারা আইনজীবী, যারা রাজ্যের নেতা নেত্রীরা চিন্তা ভাবনা করেছিলেন যে ইডি সিবিআই কে রীতিমতো শিকল পরিয়ে রাখবেন, সেই শিকল পরানো থেকে কিন্তু সুপ্রিম কোর্ট রীতিমতো অর্ডার দিলেন যে সেই শিকল পরানো যাবে না। ইডি সিবিআই যেমন তদন্ত চালাচ্ছেন সেইভাবেই তদন্ত করবেন এবং এই তদন্ত কেউ আটকাতে পারবে না। তারা কি বলছেন? সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ বলছে যে 2002 সালের 19 নম্বর ধারা অনুযায়ী মানি লন্ডারিং যে অ্যাক্ট তৈরি হয়েছে, সেই অ্যাক্টে যে কাউকে গ্রেপ্তার করতে পারে। কাউকে যদি ইডি সিবিআই সন্দেহ করে যে ইনি টাকা পয়সা নিয়ে অন্য রকমের লেনদেন করছেন বা কোনো রকম গোলযোগ দেখতে পান, তাহলেই কিন্তু তাকে ডেকে জিজ্ঞাসা করতে পারেন, তাকে ডেকে গ্রেপ্তার করতে পারেন। তবে হ্যাঁ, গ্রেপ্তার করার পর 24 ঘন্টার মধ্যে তাকে লোকাল যে কোর্ট থাকবে, যদি লোয়ার কোর্ট থাকে লোয়ার কোর্টে, যদি বিডিও অফিস থাকে, যেখানে একটা কোনো না কোনো জায়গায় তাকে সাবমিট করতে হবে, তাকে জমা করতে হবে এবং কি তাকে রিপোর্ট পেশ করতে হবে যে কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। কেন এই কথা উঠে এলো, কি জন্য উঠে এলো সুপ্রিম কোর্টে? অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি রাজ্য মিলিয়ে তারা একটা মামলা ফাইল করেছিল যে ইডি সিবিআই এনারা কি করছেন, এনারা এনাদের ইচ্ছে মতন বিরোধী যে সমস্ত নেতা নেত্রীরা আছেন তাদেরকে ডেকে পাঠাচ্ছেন, তাদেরকে গ্রেপ্তার করে ফেলছেন, অনেক কিছু হয়তো কারণ দেখিয়ে ভুলভাল যা খুশি তাই করছেন। এইটা আটকাবার জন্য পশ্চিমবঙ্গ সহ অনেকগুলো রাজ্য তারা কিন্তু রীতিমতো সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছিলেন ডিভিশন বেঞ্চে। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ কিন্তু সেই মামলার শুনানিতে, দর্শক আবার বলছি, সুপ্রিম কোর্ট সেই মামলার শুনানিতে রীতিমতো ধমকে দিলেন, বললেন আপনারা এইভাবে কখনোই ইডি সিবিআই এর তদন্তকে আটকাতে পারেন না। আপনাদের যদি কোথাও প্রবলেম থাকে, যদি কোথাও কোনো অসুবিধা থাকে, আপনারাও মামলা করুন। আপনারা সেই মামলা করে আপনারা প্রমাণ করুন যে ইডি সিবিআই ভুল বলছে বা ভুল তথ্য দিচ্ছে বা ভুল কারণের জন্য তারা গ্রেপ্তার করছে। সেইটা নিয়ে আলোচনা হতে পারে, সেইটা নিয়ে গবেষণা হতে পারে, সেইটা নিয়ে আপনারা মামলা করতে পারেন, কিন্তু তাদের তদন্তকে আপনারা আটকে দেবেন, তারা তদন্ত করতে পারবে না, এই ধরনের জিনিস হতে পারে না। কারণ 2002 সালে 19 নম্বর ধারা অনুযায়ী মানি লন্ডারিং অ্যাক্টে গ্রেপ্তার করতে পারে যে কোনো সময় ইডি এবং সিবিআই। তারা যদি মনে করে যে গ্রেপ্তার করবে কোনো লোককে, কোনো নেতাকে, কোনো মানুষকে, তারা কিন্তু করতে পারবে। তবে একটা জায়গায় তারা বলে দিয়েছে একদম স্পষ্ট কথা যে 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে, লোয়ার কোর্টে, যেখানেই হোক, যে যার জায়গা আছে, যে যার রাজ্যে যেখানে থেকে গ্রেপ্তার হচ্ছে, সেই গ্রেপ্তারের আশেপাশে যে জায়গা থাকবে তাদেরকে প্রডিউস করতে হবে 24 ঘন্টার মধ্যে। বিশেষ করে লোয়ার কোর্ট, কলকাতা হাইকোর্ট, সিভিল কোর্ট, যে কোনো কোর্ট, মানে যে রাজ্যে যে অঞ্চলে গ্রেপ্তার করা হচ্ছে সেই খানকার যে কোর্টগুলো আছে সেই কোর্টে গিয়ে তাকে জবাব দিতে হবে সিবিআই বা ইডি কে যে কেন গ্রেপ্তার করেছে এবং এই গ্রেপ্তারের কারণ কি, 24 ঘন্টার মধ্যে সেটা কিন্তু জানাতে হবে। কিন্তু কোন ইডি সিবিআই তদন্ত থেকে পিছু হাঁটবে না, তদন্ত তারা করতে পারবে এবং তদন্তের জন্য কোন রকম স্টে সুপ্রিম কোর্ট কিন্তু দিল না। এবং এই না দেওয়ার ফলে রাজ্য সরকারের যে বিরাট মুখ ফুলল এবং মমতা ব্যানার্জি কিন্তু এখন চিন্তায় পড়ে গেলেন। তাই ধীরে ধীরে কিন্তু অন্য রকমের গুটি সাজাবেন তিনি, অন্য রকমের গেম খেলবেন, এটা কিন্তু একেবারে পরিষ্কার। এবং সেই গেম কি খেলবেন, কি খেলতে চলেছেন, সেটাও কিন্তু দর্শক আমরা আপনাদের সামনে যথাশীঘ্রই তুলে ধরবো।
তবে আজকের সব থেকে বড় খবর, সব থেকে বড় নিউজ যেটা হচ্ছে, সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চে কিন্তু রীতিমতো ধাক্কা খেলো তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার, মমতা ব্যানার্জির সরকার, মমতা ব্যানার্জির পুলিশ, যাই বলুন, রাজ্য সরকারের কিন্তু রীতিমতো মুখ পড়লো। তারা যে ইন্ধন জুগিয়েছিল বিভিন্ন রাজ্যের নেতা নেত্রীদেরকে, একসাথে যদি মামলা করা যায় তাহলে সুপ্রিম কোর্ট ভাবনা চিন্তা করে একটা রায় দেবে, যে রায়টা তাদের পক্ষে থাকবে। কিন্তু সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ কিন্তু তাদের পক্ষে কোনো রায় দিল না, একদম পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে কোনো রকম স্টে দেওয়া যাবে না। দুর্নীতির ক্ষেত্রে যে তদন্ত ইডি সিবিআই চালাবে সেই তদন্ত চলবে, এবং তদন্ত চলাকালীন যদি তাদের কোনো রকমের মনে হয়, সন্দেহ হয়, তারা যে কোনো নেতা নেত্রীকে ডেকে পাঠাতে পারে বা তাদেরকে গ্রেপ্তার করতে পারে। গ্রেপ্তার করলে 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে, লোকাল কোর্টে বা যে কোনো কোর্টে হোক, তাদের সাবমিট করতে হবে যে কেন গ্রেপ্তার করলো। দর্শক, এটা একটা গুরুত্বপূর্ণ নিউজ, এক্সক্লুসিভ নিউজ, যে রাজ্য সরকারের এই মুহূর্তে রাজ্য সরকার কিন্তু একেবারে দিশাহারা। কালীঘাট কিন্তু রীতিমতো কাঁপছে, কালীঘাটের কিন্তু শুকিয়ে গেছে সবকিছু। কালীঘাট কিন্তু এখন বুঝতে পারছে যে কোন জায়গায় পা পড়ে গেছে। যত গভীরে যাচ্ছে তত গভীরে ঢুকছে কিন্তু কালীঘাটের মাথারা। মাথারা বুঝতে পারছে যে আর বেশি নড়াচড়া করা যাবে না, এবার কুয়োর ভেতরে, গর্তর ভেতরে ঢুকে কোথাও একটা জায়গায় লুকোতে হবে। সেই লুকোনোর জায়গাও কিন্তু সুপ্রিম কোর্ট আটকে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলছে, আরো একটা তথ্য দর্শক আপনাদের সামনে তুলে ধরছি, সুপ্রিম কোর্ট বলছে যদি দেশের বাইরেও চলে যায় কোনো নেতা নেত্রী, তাহলে তাকে সেইখানে গিয়ে বা সেইখান থেকে ডেকে এনে সেইখান থেকে তুলে এনে জিজ্ঞাসাবাদ করতে পারে। এটা আমাদের মানি লন্ডারিং অ্যাক্টে 2002-19 নম্বর ধারায় এটা একেবারে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, এবং এই ধারা একেবারে ভারতবর্ষের জন্য প্রযোজ্য। এইটা ইডি সিবিআই মানতে বাধ্য। মানে কোনো নেতা নেত্রী যদি মনে করেন যে এবার আমি পালিয়ে যাব, সেই পালানো কিন্তু আটকে যাবে এই ধারাকে প্রয়োগ করে। বিদেশ থেকেও তুলে নিয়ে এসে তাকে গ্রেপ্তার করতে পারে, তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে, এবং পুরো রাইট আছে ইডি সিবিআই এর। এই কথা কিন্তু আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে দর্শক, এবং এই স্পষ্ট করার মধ্য দিয়েই কিন্তু কালীঘাট রীতিমতো কাঁপছে। বাইরে বেরিয়ে যাবার যে পরিকল্পনা, হুশ করে চলে যাব, ভাইপোকে নিয়ে যেসব ভাবছেন মমতা ব্যানার্জি, সেই ভাবনা কিন্তু বন্ধ করতে হবে। হয় জেলে যেতে হবে, নাহলে চাকিং 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 করে যেতে হবে। শুধু একের পর এক মামলা চলবে, আর সেই মামলা এক ঘর থেকে আরেক ঘর, আরেক ঘর থেকে আরেক ঘর, আরেক ঘর থেকে আরেক ঘর, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, এই করতে করতে অভিষেক ব্যানার্জির 12টা বছর সময় চলে যাবে। এই কিন্তু জায়গায় চলে গেছে রীতিমতো। দর্শক, আমরা পরিষ্কার বলছি, নাম নিয়ে বলছি, একেবারে মমতা ব্যানার্জি যে জায়গায় চলে গেছে, তার যা অবস্থা এই মুহূর্তে, তিনি কিন্তু পুরো দিশাহারা। আর তার ভাইপো, যিনি নিজেকে মহান মনে করেন, যিনি নিজেকে খুব চালাক মনে করেন, সেই চালাকির জন্যই কিন্তু আজকে তার কিন্তু পদে পদে বিপদ। দর্শক, আর আপনাদের আমরা কিছু বলবো না। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।